নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমাদের যদি মাছ, মাংস, ডিম খেতে খেতে একঘেয়ে হয়ে যায় আর কখনো মনে হয় যে আজ একটু চটপটা ঝাল ঝাল বাটাবুটি খেতে ইচ্ছা করছে, তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা আছো আর এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে তৈরি করছি। বন্ধুরা, এই রান্নাটা করার জন্য অলরেডি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে আমি বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ এইভাবে টুকরো করে নিয়েছি। আর বাঁধাকপিটা আমি 2-3 মিনিট বয়েল করে নেব, যাতে বাঁধাকপির কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে 2-3 মিনিটের জন্য বয়েল করতে দেব। এই দেখো বন্ধুরা, বাঁধাকপিটা ভালো মতো বয়েল হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে বাঁধাকপিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, এবারে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নেবে বলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে 3 টুকরো করে নিয়েছি। আর 6-7টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকমই, তবে এই বাটাবুটিতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে একটু সামান্য করে ভেজে নেব। এই দেখো, রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এই দেখো, পেঁয়াজ রসুনটাও ঠান্ডা হয়ে গেছে, বাঁধাকপিটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাকে আমি এইভাবে চিপড়ে চিপড়ে বার করে দেব। এবারে আমি রসুন, পেঁয়াজ, বাঁধাকপি সমস্তটা একত্রে বেটে নিচ্ছি, মিক্সিতে বেটে নিচ্ছি। এই দেখো, আমি এরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবারে ফোড়ন দেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 2 চামচের মতন তেল দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে নেব। কালো জিরের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির পেস্টটা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। একটু স্পাইসি বা চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার ভালো করে সবটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে বাঁধাকপি বাটা যদি করে খাও, দেখবে মুখে রুচিও আসবে বা একঘেয়েমি খাবার থেকে অনেকটা ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও প্লিজ। আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কিরকম ছিল। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ টিপস আছে। তোমরা যদি পাতা জাতীয় কোনো কিছুর এরকম বাটাবুটি খেতে চাও, তাহলে যখন মিক্সিতে পেস্ট করবে তখন কিন্তু জলটা নিগড়ে নিয়ে পেস্ট করবে। জল সমেত পেস্ট করলে কি হবে, পাতলা হয়ে যাবে আর সেটা গ্যাসে শুকোতে অনেকটা সময় লাগবে। আর সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কন্টিনিউ নাড়তে থাকবে, নইলে তলাটা লেগে যাবে। এই দেখো, বাটাটা আমার একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এই যখন দেখবে কড়া থেকে নিজের থেকে ছেড়ে দিচ্ছে, তখন বুঝবে ভাজা হয়ে গেছে আর কড়ায় আটকে যাচ্ছে না। এবারে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। বাঁধাকপির পাতা বাটা, স্পেশাল বাঁধাকপির পাতা বাটা, টেস্ট করে দেখি। মারাত্মক মারাত্মক খেতে, দারুণ টেস্টি হয়েছে। তোমরা কিন্তু এইভাবে একবার করে অবশ্যই খেয়ে দেখবে, নাহলে কিন্তু খুব বড় মিস করবে। দারুণ টেস্টি। এই দেখো বন্ধুরা, স্পেশাল বাঁধাকপি পাতা বাটা ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি।
কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।